আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের জন্য সুখবর, কারণ আবারও মাঠে ফিরতে যাচ্ছে এনসিএল টি-20 টুর্নামেন্ট, যেটার প্রথম আসর গত বছর ডিসেম্বরের 11 থেকে 24 তারিখ 14 দিন ব্যাপী এটার প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। তার দ্বিতীয় আসর আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়ার একটি পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। যদিও টেকনিক্যালি গত বছর প্রথম আসর ছিল না, গত বছর দ্বিতীয় আসর ছিল, কারণ প্রথম এনসিএল টি-20 লিগ আয়োজিত হয়েছিল 2010 সালে। তখন যদিও সেটা ফ্রাঞ্চাইজি আকারে ছিল, তারপর যখন বিপিএল এর আবির্ভাব ঘটে তখন 2012তে বিপিএল আসলে তখন এনসিএল টি-20 লিগটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিপিএল ছাড়া কিন্তু বাংলাদেশে কোনো টি-20 লিগ ছিল না। এখন প্রপারভাবে গত বছরের ডিসেম্বরে কিন্তু এনসিএল টি-20 লিগ তারা আবার রিভাইভ করে তারা বাংলাদেশের যে এনসিএল ফার্স্ট ক্লাস যে টুর্নামেন্টটা হয়, অর্থাৎ 7টি ডিভিশনের সাথে ঢাকা মেট্রো সহ 8টি দল নিয়ে 4 ডে যে টুর্নামেন্টটা হয়, সেখানের 8টি দলকে নিয়ে কিন্তু তারা এনসিএল টি-20 লিগ আয়োজিত করে, যেখানে বিসিবির তত্ত্বাবধানে কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজিত হয়েছিল। যদিও সেটার মধ্যে গতবার কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে কিন্তু টুর্নামেন্টটা আয়োজিত হয়েছিল, যেটা বিপিএল যেরকমটা করে নিজের আয়োজন করে এরকম নয়। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে কিন্তু গতবার এনসিএল টি-20 লিগ আয়োজিত হয়েছিল এবং চরমভাবে কিন্তু গতবারে এনসিএল টি-20 লিগ কিন্তু সেটা সাফল্য পেয়েছিল। যেখানে বিপিএলে স্পন্সর পেতে কষ্ট হয় বিসিবি, সেই জায়গাতে কিন্তু ইভেন্ট পার্টনার কোম্পানি কিন্তু তারা বড় বড় স্পন্সরদেরকে বাগিয়ে নিয়েছিল, যেখানে টাইটেল স্পন্সর হিসেবে আল আরাফ ইসলামী ব্যাংক এবং কো স্পন্সর হিসেবে ওয়ালটন সহ আরও কয়েকটি বড় বড় কোম্পানি কিন্তু স্পন্সর করেছিল। পাশাপাশি ভিউয়ারশিপের দিক থেকে প্লাস এটা টিভি সত্ত্ব থেকে আদার যে বিভিন্ন সত্ত্ব রয়েছে, সব দিকে কিন্তু বিসিবি ভালোভাবে লাভবান হয়েছিল এবং টুর্নামেন্টে অনেক সফল হয়েছিল, যেখানে রংপুর ডিভিশন ঢাকা মেট্রোকে 5 উইকেট হারিয়ে কিন্তু প্রথমবারের এনসিএল টি-20 লিগের চ্যাম্পিয়ন হয়েছিল। মূলত আমরা গতবারটাই প্রথম ধরবো, কারণ গতবার 8 দল নিয়ে হয়েছিল এবং যেহেতু 8টি দল যার যার বিভাগকে তারা প্রতিনিধিত্ব করে এবং প্রত্যেকজন ক্রিকেটার যার যার বিভাগের হয়ে খেলে, সেটাই মূলত প্রথম ধরা উচিত। কারণ প্রথম যখন এর আগে যেই টেকনিক্যালি যেটা বললাম 2010-এ আয়োজন হয়েছিল এনসিএল টি-20 লিগ, সেটা কিন্তু বলতে গেলে ওই বিভাগীয় দল ছিল না, যার কারণে এখন বলতেই হয় যে গতবার ডিসেম্বরে যেটা এনসিএল টি-20 লিগ শুরু হয়েছিল সেটাই প্রথম আসর। এবার যদিও ডিসেম্বরে আয়োজিত হবে না, আগামী সেপ্টেম্বর মাসে বিসিবি এনসিএল টি-20 লিগের দ্বিতীয় আসর শুরু করতে তারা চাইছে। কারণ মূলত গত বছর ডিসেম্বরে যখন এনসিএল টি-20 লিগটা আয়োজন করেছিল, তাদের পারপাস ছিল বিসিবির এটা যে বিপিএল বাইরে এনসিএল টি-20 লিগ আয়োজন করা, কারণ বিপিএলে কিন্তু 7 জন লোকাল ক্রিকেটার এবং 4 জন বিদেশি একাদশে থাকার কারণে অনেক লোকাল ক্রিকেটাররা তারা কিন্তু টি-20 খেলার ওইভাবে সুযোগ পায় না। কিন্তু এনসিএল টি-20 লিগটা ভিন্ন, কারণ এখানে যেহেতু বিদেশি ক্রিকেটারদের কোনো অ্যাক্সেস নেই, 11 জন ক্রিকেটারই একাদশে দেশি এবং প্লাস একটি 20 সদস্যের স্কোয়াড থাকে প্রত্যেকটি দলের, সেই হিসাবে সব লোকাল ক্রিকেটার যদি 8টি দলে যদি প্রত্যেকটি দল 20 জন ক্রিকেটার হয়, মোট 160 জন ক্রিকেটার কিন্তু লিগে খেলার সুযোগ পায়, যার কারণে মূলত এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল এবং পাশাপাশি বিপিএল এর আগে যাতে ভালো প্লেয়ার উঠতে পারে সেই পরিকল্পনায় সাজানো হয়েছিল। কিন্তু গত বছর বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল অক্টোবরে, কিন্তু এই এনসিএল টি-20 লিগ আয়োজিত হয়েছিল ডিসেম্বরে, যার কারণে বিপিএল এর জন্য যে ক্রিকেটারদেরকে সংযুক্ত করা হয়েছিল সেটা অক্টোবরেই কনফার্ম হয়ে গেছিল। পরবর্তীতে ডিসেম্বরে এনসিএল টি-20 লিগ থেকে যারা সেরা পারফর্মার 2-1 জন ক্রিকেটারই কিন্তু পরবর্তীতে বিপিএল এ ডাক পেয়েছিল। কিন্তু এবার বিসিবির পরিকল্পনা ভিন্ন, এবার তারা বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগে এনসিএল আয়োজন করতে চায়, যার কারণে এখন পর্যন্ত বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে, যার কারণে তারা আগে ভাগেই তারা এনসিএল টি-20 লিগটা আয়োজিত করতে চায়, যার কারণে সেপ্টেম্বরের সময় তারা এখন সাজিয়েছে। যদিও ফাইনালি কি সেপ্টেম্বরে হবে কিনা এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে সেপ্টেম্বরে আয়োজন হবে মোটামুটি প্রায় 95% কনফার্ম। এখন যদি আসি যে এবারের এনসিএল টি-20 লিগে কী কী চমক থাকছে। গত বছরের যে এনসিএল টি-20 লিগটা অনুষ্ঠিত হয়েছিল 8 দলের অংশগ্রহণে, প্রথম রাউন্ডে মোট 28টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, তারপর প্লে অফ ফাইনাল মিলে মোট 32টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সিলেটের 2টি স্টেডিয়ামে, অর্থাৎ সিলেটের মেইন স্টেডিয়াম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেটের আউটার স্টেডিয়ামে। প্রথম আসর হিসেবে সেই হিসাবে তারা এই 2টি ভেন্যুতে আয়োজন করেছিল, কিন্তু এবার তারা এটা এক্সপ্যান্ড করতে চায়, তারা শুধুমাত্র সিলেটে পড়ে থাকতে চায় না, তারা পাশাপাশি ঢাকা এবং চট্টগ্রাম ভেন্যুতেও তারা খেলাতে যায়। সেক্ষেত্রে আমরা কমপক্ষে 2টি শহরে আসন্ন এনসিএল টি-20 লিগ আমরা উপভোগ করতে পারবো। যদি ঢাকা এবং চট্টগ্রামে আয়োজন করে, যদি সিলেটে আয়োজন নাও করে, সেক্ষেত্রে কিন্তু আমরা কমপক্ষে 2টি ভেন্যু পাবো। কিন্তু যতটুকু শোনা যাচ্ছে যে ঢাকা চট্টগ্রামের পাশাপাশি সিলেটে 3 ভেন্যুতেই আয়োজিত হতে পারে এনসিএল টি-20 লিগটা, কারণ এটা যেহেতু ঢাকা লিগ নয়, যেরকম আমরা ডিপিএল 50 ওভারের লিগ দিকে ঢাকা লিগ বলাতে শুধুমাত্র ঢাকাতে বিকেএসপি এবং মিরপুরে আয়োজিত হয়, কিন্তু এনসিএল যেহেতু ন্যাশনাল ক্রিকেট লিগ, যেহেতু এটাতে 7টি বিভাগের সাথে ঢাকা মেট্রো অংশ নেই, সেক্ষেত্রে তারা চাইলে যে কোনো জায়গাতে এটার আয়োজন করতে পারে, যেরকমটা গত বছর সিলেটে করেছিল। তবে সিলেট ভেন্যু
থাকারও প্রয়োজন রয়েছে, যেহেতু সিলেটে ভালো রান হয়। সিলেটের পাশাপাশি এবার ঢাকা এবং চট্টগ্রামে আয়োজন হতে পারে। এখন সেপ্টেম্বরে যদি এটা আয়োজন হয় আমাদের কি লাভ হবে, অর্থাৎ এক তো ক্রিকেটারদের তো একটা হাই এক্সপোজার তারা পাবে, যেহেতু অক্টোবরে যদি বিপিএল এর প্লেয়ার্সরা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে সেপ্টেম্বর যদি এনসিএল টি-20 লিগ আয়োজিত হয়, সেখান থেকে সেরা পারফর্মাররা তাদেরকে ডাক দিবে প্লেয়ার্স ড্রাফটে, বিপিএল প্লেয়ার্স ড্রাফটে। কিন্তু বিপিএল এর মালিকগুলো সেক্ষেত্রে কিন্তু তারা এই এনসিএল টি-20 লিগটা খুবই জরুরি ক্রিকেটারদের এক্সপোজার পাওয়ার জন্য। পাশাপাশি বিপিএলও কিন্তু ভালো কিছু ক্রিকেটার তারা পরখ করে নিতে পারবে এনসিএল টি-20 লিগ থেকে। বিপিএল এর ম্যানেজমেন্টরা কিন্তু ভালো ক্রিকেটার পাবে এনসিএল আগে হওয়াতে, প্লেয়ার্স ড্রাফটের আগে যদি হয়। এখান থেকে ভালো ক্রিকেটার তুলে আনার জন্য কিন্তু বিসিবি বদ্ধপরিকর। পাশাপাশি গত বছর যেরকম এনসিএল টি-20 লিগটা জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল, যেমনটা এবারের বিপিএলে কিন্তু ক্যাপ্টেন্স প্রেস মিটই হয়নি, কিন্তু গত এনসিএল টি-20 লিগে কিন্তু দারুণভাবে আয়োজন করেছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তারা কিন্তু প্রত্যেকটি টিমের ক্যাপ্টেনকে নিয়ে কিন্তু একটি উদ্বোধনী প্রোগ্রাম করেছিল, যেখানে 8 দলের ক্যাপ্টেনরা কিন্তু মিডিয়ার সাথে কথা বলেছে। সবকিছু মিলিয়ে কিন্তু একটা ক্যাপ্টেন ফটো সেশন হয়েছিল। তাই এনসিএল টি-20 লিগ নিয়ে কিন্তু গত বছর টুর্নামেন্ট শেষ হওয়ার পর কিন্তু 2 অথবা 3 বছরের জন্য কিন্তু একটি কোম্পানির সাথে কিন্তু চুক্তিবদ্ধ বিসিবি করে ফেলেছিল যে তারা আয়োজন করবে। তাই এবং তাদের মাধ্যমে কিন্তু ভালো ভালো স্পন্সরও কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেছিল। পাশাপাশি গত এনসিএল টি-20 লিগের যে স্পন্সর যারা ছিল, তারাও আগামী আসরে স্পন্সর হিসেবে ব্যাক করতে তারা ইচ্ছুক, এবং তাদের সাথে চুক্তিরও হয়েছিল হয়তোবা এরকমই, যেটা আস্তে আস্তে আনফোল্ড হবে সামনে, যখনই তথ্যগুলো আরেকটু সামনে আসবে। বিপিএল এর তোড়জোড় তো অলরেডি শুরু হয়ে গেছে, এনসিএল নিয়ে তোড়জোড় শুরু হয়ে যাবে। এবং যেহেতু বিপিএল এর আগে এনসিএল হবে, যার কারণে আমরা বিপিএল এর যে আপডেটগুলো পাবো, তার পাশাপাশি এনসিএলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আস্তে আস্তে সামনে আসা শুরু করবে। সেগুলো আসা মাত্র আপনাদের সামনে উপস্থাপন করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।